ফেসবুক বা ইউটিউবে যখন একটি লং টাইপের যখন ভিডিও আপলোড করা হয় তখন আমাদের অনেকটা প্যারার মধ্যে পড়ে যেতে হয়। এজন্য আমাদের কোনো একটি লার্জ ফাইলকে যাতে কোনো একটি সফটওয়্যার ব্যবহার করে যে এমবির পরিমাণ রয়েছে সেই এমবির পরিমাণটুকু কমে আনা এবং এতে আমাদের যাতে কোনো ধরনের কোয়ালিটির উপর মিসম্যাচ না হয় বা কোয়ালিটি নষ্ট না হয় এদিকে আমাদের খেয়াল রাখতে হয়। এমনটা একটা সফটওয়্যার যে সফটওয়্যার আপনার অনেকে আমাদের ব্যবহার করে থাকি সেটা হচ্ছে হ্যান্ডব্রেক সফটওয়্যার। আপনি চাইলে সরাসরি কোন ব্রাউজারে আসবেন, আসার পর এখানে সার্চ দিবেন হ্যান্ডব্রেক সফটওয়্যার লিখে সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু প্রথমে একটা লিঙ্ক চলে আসবে। এর প্রথমে লিঙ্কটা হচ্ছে এই প্রথম লিঙ্কটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে ডাউনলোড অপশন বাটন নিয়ে যাবে। ডাউনলোড হ্যান্ডব্রেক 1.5.1 এখানে উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি ফাইলটি এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে। দেন আপনাকে এখান থেকে এই সফটওয়্যারটি আপনাকে ওপেন করতে হবে। ওপেন করার জন্য এখানে ডবল ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আমাদের এই সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। তারপরে এখানে আমি ম্যাক্সিমাইজ করে দিচ্ছি। এখানে আপনি সরাসরি চাইলে আপনি যে ফাইলটি কম্প্রেস করতে চান সেই ফাইলটি সরাসরি এখানে ইনপুট করতে পারবেন চাইলে। এছাড়াও আপনি ফাইলের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি যে ফাইলটি কম্প্রেস করতে চান অর্থাৎ যে ফাইলটির এমবির পরিমাণ কমিয়ে আনতে চান সেই ফাইলটি এখানে সরাসরি এখানে ইনপুট করবেন। দেখেন এই ফাইলটি হচ্ছে এমবি পরিমাণ হচ্ছে 500 এমবি। যদি আমি এটা প্রপার্টি যদি আপনাকে দেখাই তাহলে এটা দেখতে পাচ্ছেন এখানে 500 এমবি। ওকে, তো আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে উপরে ক্লিক করে ওপেন উপরে ক্লিক করার সাথে সাথে আমার ফাইলটি এখানে ইনপুট হয়ে যাবে। এখন আপনি দেখতে পাবেন একটা প্রিভিউ অপশন দেখাচ্ছে এখানে। এই প্রিভিউ অপশনে আপনি যদি দেখতে চান সমস্ত ভিডিওটা আপনি সমস্ত প্রিভিউ দেখতে পারবেন। এরপর আপনাদেরকে সামারাইজের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে MP4 সিলেক্ট করে দিবেন। ডাইমেনশন ফিল্টার এগুলো যেভাবে আছে সেভাবে থাকবে। তারপরে ভিডিওর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখন হচ্ছে আমাদের আসল কাজ ভিডিও এনকোডিং। আমরা সাধারণত ইউটিউবের জন্য যখন ভিডিও বানাই তখন আমরা সাধারণত 264 এটাই দেই বেস্ট রেজুলেশন আসার জন্য। তা আমরা এটাই দিচ্ছি। তারপর এখানে ফ্রেম রেট রয়েছে 30 fps। আপনার ভিডিওর ফ্রেম রেট আপনি আগে দেখে নেবেন। ভিডিও ফ্রেম রেট 30 fps আমার ভিডিও ফ্রেম রেট আমি এটাই দিচ্ছি। আপনি চাইলে এখানে 25 যদি হয় তাহলে এটা 25 দিবেন। আর এরপর আমাদেরকে ডান দিকে চলে দেখতে পাবো যে কোয়ালিটি নামে একটি অপশন আছে এখানে কনস্ট্যান্ট কোয়ালিটি 25 এই প্রিসেট দেওয়া আছে। এই প্রিসেটের এখানে উপরে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে সাজেস্টেড ভ্যালুজ আর 80 to 20 ফর স্ট্যান্ডার্ড ডেফিনেশনস সোর্স অ্যান্ড 20 to 23 ফর হাই ডেফিনেশন। অর্থাৎ রিকমেন্ড করছে যে আপনি যদি হাই ডেফিনেশন যদি নিতে চান বা হাই ডেফিনেশন যদি সোর্স যদি হিসেবে যাবে এখানে ভিডিও ইনপুট করতে চান তাহলে আপনাকে 20 থেকে 23-এর ভিতরে দিতে হবে। এটা আপনি যদি উপরের দিকে পিসেটটা যদি টানা তাহলে কিন্তু কোয়ালিটিটা বেড়ে যাবে এবং এমবির পরিমাণের সাথে সাথে বাড়বে। এটা যদি একবারে নিচের দিকে নিয়ে আসেন তাহলে ওটা এমবির পরিমাণও কমবে এবং কোয়ালিটির পরিমাণটা সেটা মিসম্যাচ হয়ে যেতে পারে। আপনি আপনাদেরকে রিকমেন্ড করবো যেহেতু এটা 22 পর্যন্ত বেস্ট রেজুলেশন আসবে যেটা আপনাদেরকে 22 সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। আসার পর সরাসরি স্টার্ট ইনকোড এখানে যদি ক্লিক করে তাহলে ভিডিওটির সাথে সাথে ইনকোড শুরু হয়ে যাবে। তবে এর আগে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি ফাইলটি কোথায় ডাউনলোড করে রাখতে চান। তারপর জন্য ব্রাউজারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর যেখানে আপনি ফাইলটি এক্সপোর্ট করতে চান সেখানে সিলেক্ট করে দেবেন। আমি এই ফাইলের উপর এক্সপোর্ট করতে চাই সেজন্য আমি এখানের উপর ক্লিক করব। ক্লিক করার পর ওপেন উপর ক্লিক করার সাথে সাথে তারপর সেভের উপর ক্লিক করে দিলে আমাদের ফাইলটি এক্সপোর্ট হবে। তারপর আমাদের এক্সট্রাক্ট ইনকোডের উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের যে ভিডিওটি সেটা কিন্তু ইনকোড শুরু হয়ে গেছে এবং এখানে দেখতে পাবেন এই প্যানেলের উপর যেভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ইনকোডিং হতে সময় লাগে সেভাবে লাগবে এবং এরকম একটা প্যানেল আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে কিছু সময় নেবে। ভিডিওটি রেন্ডার হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন যে আগের ভিডিও এবং পরের ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমার আগের ভিডিও। এটার হচ্ছে 500 MB পর্যন্ত ছিল আমার এই ভিডিওটি। এখানে দেখতে পাচ্ছেন যে 500 MB পর্যন্ত এবং পরের ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে প্রপার্টিজের উপর ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে মাত্র 17 MB-তে নেমে আসছে। এবং যদি আপনি কোয়ালিটি যদি ভিডিওটা আমি প্লে করে আপনাদের যদি দেখাই তাহলে আপনাদের বুঝতে পারবেন যে এরকম কোনো কোয়ালিটির কোনো মিসম্যাচ হয় না বা কোয়ালিটি নষ্ট হয়নি। জাস্ট যেভাবে আছে সেভাবে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। এই ছিল আজকের ভিডিওটি আপনাদের যদি উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং এরকম ইন্টারেস্টিং বা টেকনিক্যাল বিষয়গুলো আমাদের পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিয়ে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।